আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডোনাট। কিভাবে খুব সহজে ঘরে বসে ডোনাট বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হাফ কাপ দুধ নিয়ে নিলাম। দুধের ভিতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট। চিনি আর ইস্ট ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1/4 চা চামচ পরিমাণে লবণ। লবণ আর ময়দাটা ভালো মতো মিশিয়ে নিলাম। এখন ময়দার ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। ময়দাটা কিছুক্ষণ মাখানো হয়ে গিয়েছে, একটা খামির মতো তৈরি হয়েছে। এখন ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে নিব। খামিটাকে 5-6 মিনিটের মতো মেখে নিয়েছি। বাটির ভিতরে একটু তেল মেখে নিচ্ছি। খামিটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ময়দাটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। প্রথমে খামির ভিতর থেকে বাতাস বের করে দিচ্ছি। এখন খামিটাকে 5 থেকে 6 মিনিটের মতো মথে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মথা হয়ে গিয়েছে। খামিটা 2টা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে বুঝে নেবেন। রুটিটা বানানো হয়ে গিয়েছে। একটা কুকি কাটার দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। রুটির সাইডে যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু তুলে রেখে দিচ্ছি। একটা নজেল দিয়ে মাঝখানে ছিদ্রি করে দিচ্ছি। একটা বেকিং পেপার আগে থেকে ট্রের উপরে বিছিয়ে রেখেছিলাম। ডোনাটগুলো সব বেকিং পেপারের উপরে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসলাম। ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। মাঝখান থেকে বেকিং পেপারগুলো এভাবে কেটে দিচ্ছি। কাজটা কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে বেকিং পেপার সহ ডোনাটগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখন বেকিং পেপারটা তেল থেকে ফেলে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ডোনাটটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। সব ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। ডোনাটগুলো তেল থেকে তুলে নিলাম। চাইলে ডোনাটটা এইভাবেও খেতে পারেন, অথবা পাউডার সুগার আর বাটারের সঙ্গে গড়িয়েও খেতে পারেন। ডোনাটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।